নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে আমাদের থার্ড ডে, যেটা আজকে ছিল আমাদের সার্টিফিকেশান ডে। কারণ কি কালকে আমাদের 5টা লুক কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা সার্টিফিকেশানের আগে ভালো করে আগে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর রেডি হব। রেডি হওয়ার পর সার্টিফিকেশান শুরু হবে। আজকে মোটামুটি 12টা থেকে শুরু হবে, কারণ কি কালকে রাত্রে পার্টি হয়েছিল, সবাই খুব লেট নাইট করে শুয়েছে, সেই কারণে সবাই উঠে রেডি হতে একটু সময় লাগবে। এখন 9টা মতো বেজেও গেছে, তো আমরা সবাই মিলে আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে প্রচুর কিছু আইটেম ছিল, সেটা তো তোমাদেরকে দেখালামই, আর কি কী ছিল সেটা বললাম না। আর এই যে সেই মহেন্দ্রক্ষণ, এটাই জন্যই অপেক্ষা করেছিলাম, এটার জন্যই এত দূর থেকে আসা, এত কষ্ট করে ক্লাস করা। তো আজ থেকে আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড, আগেও ছিলাম, কিন্তু আরও একবার রাশিয়ার নিকোলিটা ম্যামের কাছে সার্টিফাইড হলাম। তো এখানে আবার ছিল লাঞ্চে প্রচুর কিছু আইটেম ছিল, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। নামগুলো আমি আজকে আর বললাম না। তো অনেক কিছুই খাবার ছিল, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর লাঞ্চ করে আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব বিচের উদ্দেশ্যে। আমরা বিচে কিছু একটুখানি ঘোরাঘুরি করব তার জন্য। তো এখানে প্রচুর কিছু খাবার দাবার ছিল, খাওয়া দাওয়া করে আমরা 4টে মতো সময় বেরিয়ে পড়েছিলাম। প্রথমে কালাঙ্কুট বিচে গেছিলাম, তারপরে যাব বাঘা বিচে। তো কালাঙ্কুট বিচে আমি আর কেয়াদি এসেছিলাম, বাকিরা সবাই বাঘা বিচে চলে গেছিলো। তো আমরা জানতাম না যে ওরা বাঘা যাবে, তো আমি ভেবেছিলাম কালাঙ্কুট যাবে, তো সেই কারণেই কালাঙ্কুটে এসেছিলাম। তো এখন বাঘাতে চলে এসেছি, বাঘাতে অলরেডি ওরা চলে এসেছে আগেই। তো আমি আর কেয়াদি এসে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই নৌকাগুলো কি ভালো লাগছিল। তো এখানে একটু ফটো সেশন করে আমরা চলে এসেছিলাম এই বিচের উদ্দেশ্যে। এই ছাতাগুলো বিচেতে এত ভালো লাগছিল দেখতে, আর এখানে বসে থাকতে গল্প করতে ভীষণ ভালো লাগছিল। সঙ্গে ছিল আজকে অমিতদার বন্ধুর বার্থডে, সে এসেও ছিল। তো আমরা বিচে একটুখানি সেলিব্রেশন করলাম সবাই মিলে তার বার্থডে সেলিব্রেশন করার পর একটু কেক খেয়েছিলাম একটু জুস খাওয়ার পর ওখানে বেশ কিছুক্ষণ গল্প করলাম। আর এখানে দিদিরা সবাই রিলস করছিল, আর রিলসটা ডিরেকশন দিচ্ছিল অমিতদা। তো আমি সেটারই একটুখানি ক্যাপচার করেছি। তো সবাই মিলে ভীষণ আনন্দ করেছি আমরা। তো ভালো করে এখানে ঘুরে নেবার পর আমরা একটু রাত্রের বিচটা দেখব বলেই চলে এসেছিলাম, মানে ছিলাম কিছুক্ষণ। তো রাত্রি হয়ে যাওয়ার পর বিচটা দেখতে ভীষণ ভালো লাগছিলো। এরপর আমরা ফিরবো, তার কারণ সবাই ভীষণ টায়ার্ড। করবো ডিনার করে আজকে শুয়ে পড়বো, আবার দেখা হবে কালকে। তো ডিনারেও প্রচুর কিছু আইটেম ছিল, আমি অল্প অল্প করে একটু ফাস্ট ফরওয়ার্ডের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে দাও। হয়ে গেছে নেক্সট ডে সকাল, আমরা বেরিয়ে পড়বো। আজকে আমরা সাউথ গোয়াটা ঘুরবো সেই কারণে। তো তার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে সব কিছু খেয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ কি বেশ কিছু মানুষ আজকে কলকাতা ব্যাক করবে, তাদেরকে একটু টাটা করে আমরা বেরোবো আজকে আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখানে প্রচুর কিছু ব্রেকফাস্ট আইটেম ছিল, প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি বলে আজও অল্প করে করলাম। তো শেয়ার করার পর আজকের আমরা ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করব। আমাদের গাড়ি আসার কথা আছে মোটামুটি 11টা। তো তার আগে সবাই উঠে পড়েছে এবং ব্রেকফাস্টও করে নিচ্ছে। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা বেরোবো আজকের উদ্দেশ্যে। আজকে অমিতদা বাড়ি চলে যাচ্ছে সানুদি, আরও বেশ কিছু মানুষ চলে, সিদ্ধার্থদারাও চলে যাবে, সিদ্ধার্থদারা একটু লেটে বেরোবে। তো ওইদিকে অমিতদা টাটা করে দিয়েছে, সানুদিও চলে গেছে। তো আমরাও এবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে একটা ফোর্টে যাব, ফোর্টের নামটা আমার ঠিক এখন মনে আসছে না। তো এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, রাস্তাটা আমি একটুখানি ক্যাপচার করেছি সেই কারণেই। আর এই যে 25 টাকা করে টিকিট ছিল, টিকিটটা কেটে আজকের ফোর্টে এন্ট্রি নিতে হবে। তো আমরা টিকিটটা কেটে নিয়ে সবাই মিলে এন্ট্রি নিয়েছি। এই ফোর্টটা ছিল মোগল সাম্রাজ্যের সময়, যখন ইংরেজরা এখানে আক্রমণ করে, গোয়াকেই প্রথম আক্রমণ করেছিল। তো গোয়ার এখানে প্রচুর দুর্গ করা ছিল, যেখান থেকে রাজারা বেরিয়ে পালিয়ে যেতে পারতেন বা যুদ্ধ করতে পারতেন। আর এই যে লাল জায়গাটা, এখানে অনেক মানুষকে মেরে সেখানের মধ্যে দাফন করে দিয়েছিলেন ওনারা। তো সেটার জন্য এই জায়গাটা দেখতে এসেছিলাম, আর বেশ অন্যরকম ফিলিংও হচ্ছিল, ভালো লাগছিলো দেখার পর। এখানে একটা আম ছিল, আমটা ভীষণ ভালো খেতে ছিল। সবাই মিলে একটুখানি আমটাম খেয়ে নিয়ে আমরা নেক্সট উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের ক্লাস ছিল, আমরা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আমরা হচ্ছে খুব ভালো বাচ্চা নই, সেই জন্য আমরা ক্লাস করার পর ঘুরতে বেরিয়েছি। তো বলো তোমাদের কি বলার আছে এটাতে? আমরা ক্লাস করে নিয়ে ঘুরতে বেরিয়েছি। এখন আমরা একটা জায়গা থেকে একটা ফোর্ট দেখে, আগোটা ফোর্ট দেখে, আমি জানি না এখন কোথায় যাচ্ছে, যেদিকে সবাই যাচ্ছে সেদিকে আমরা। হ্যাঁ
রাস্তাটা খুব একটা ভালো নয়, কিন্তু তাও যেতে তো হচ্ছে। তো সৌমিদি কাল চলে যাবে বলছে, আমরা বলছি থেকে যাও। সৌমিদির টাকাটা নষ্ট হবে, কিন্তু কি হবে আমরা সেটা জানি না। এমনিও টাকা নষ্ট করেছে একবার। তো আমরা যাচ্ছি আরও একটা নেক্সট ফোর্টের উদ্দেশ্যে। তো এখানের যে ভিউটা ছিল ভীষণ ভালো, এই নদীটার নাম আমি জানি না। তো নদীটা দেখার পর আর এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিলো, একদম রাস্তার গা দিয়েই সমুদ্রটা এসে পড়ছিল। তো ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা দেখতে, আর ভীষণ উপভোগ করছিলাম আমরা সবাই খুব। তো এখান থেকে একটুখানি সমুদ্র দেখতে দেখতে আমরা নেক্সট ফোর্টে চলে এসেছি। তো এখানেও কাটতে হবে টিকিট। তো সৌমিদি টিকিট কাটতে চলে যাচ্ছে, আর এখান থেকে টিকিট কেটে আমরা এই ফোর্টে উঠবো। কিন্তু এখানে আবার একটা হালকা বৃষ্টি এসে গেছিলো বলে আমরা একটুখানি ওয়েট করে গেছিলাম। তো এখান থেকে আমরা এই ফোর্টটায় যাচ্ছি। এই ফোর্টটা ভীষণ স্যাঁতস্যাঁতে, তো যেতে ভীষণ ভয় পাচ্ছিল উঠতে, আর খুব খাড়াই। তো সেই কারণে সবাই একটু পা টিপে টেপে ওঠা হয়েছে, কারণ কি স্লিপ খেলেই একদম নিচে। তো দেখতে পাচ্ছ কী রকম শ্যাওলা হয়েছে, আর এই বর্ষাকাল তো সেক্ষেত্রে আরও বেশি শ্যাওলাটা বেড়েছে। তো এই ফোর্টটাও বেশ সুন্দর, আর এখানে ছিল কামান, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কামানটাও দেখলাম অনেক দিন পর, আমি তো আগে কোনো দিন কামান দেখিনি। আর দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি এসেছে। তো আমরা সেই কারণে একটা এখানে মিউজিয়াম মতো ছিল, সেই মিউজিয়ামের কাছে দাঁড়িয়ে পড়েছি। মিউজিয়ামটা বেশ বড় ছিল, আর এখানে দাঁড়ানোর জায়গা ছিল। আর এই যে এইটা হচ্ছে ফোর্টটার একটা মানচিত্র। তো কোথা দিয়ে আসা হয়েছে বা কোথা দিয়ে যাব সেই সব জিনিসগুলো দেখছিলাম আমরা। তো এখানে বৃষ্টিটা একটু থামার পর আমরা কামানগুলো দেখতে এসেছি, যেখানে কামানগুলো ছিল। তো এখানে সবাই অল্প করে একটু ফটো সেশন করে নিচ্ছে। নেওয়ার পর ওই দিক দিয়েও আমরা একটুখানি দেখে আসবো ওইদিকে কী রয়েছে। তো সেমই জিনিস, দুদিকেই রয়েছে সমুদ্র, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমরা এই সব সমুদ্রগুলো দেখে নিচ্ছিলাম। এরপর আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, বাকিরা সবাই পৌঁছে গেছে নেক্সট লোকেশানে। আমাদের একটু দেখতে দেরি হয়ে গেল, আর বৃষ্টি আসার কারণে আমরা একটুখানি ওয়েট করে গেছিলাম, সেই কারণে একটুখানি সময়ও লেগে গেছে। তো আমরা এখন যাচ্ছি ভ্যাগাডোর বিচের উদ্দেশ্যে। ভ্যাগাডোর বিচটা ভীষণ ভালো ছিল, সেটাই দেখতে আমরা এখন যাচ্ছি। তো চলো পৌঁছে যাই। সেমভাবেই রাস্তার গা দিয়ে যাচ্ছিলাম, আর ভীষণ ভালো লাগছিলো সমুদ্রটা। আর এখানে পাহাড়ের দৃশ্যটাও ভীষণ ভালো। এখানে অনেকেই কিন্তু স্কুটি নিয়ে ঘোরে, তো তোমরাও কিন্তু স্কুটি নিয়ে ঘুরতে পারো। তো ভ্যাগাডোর বিচে চলে এসেছি, আর ভীষণ খিদেও পেয়ে গেছে। আমরা সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম। তো এখানে সবাই সুইটকর্ন আর ম্যাগি খেয়ে নিয়েছিল। তো আমি একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পর ভ্যাগাডোর বিচটা দেখতে গেছিলাম। তো ভ্যাগাডোর বিচ দেখে আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো এখানেই ব্লগটা আজকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক করবে, আর কমেন্টে জানাবে আজকের ব্লগটা কীরকম লাগলো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।